জমিনে কোনো নর্দমা থাকবে না, হিন্দুস্তানের জমিনে কোনো কবরস্থান ফাঁকা থাকবে না, হিন্দুস্তানের জমিনে কোনো ট্রেনে মহিলা থাকবে না, হিন্দুস্তানের 40 কোটি মুসলমান এক বাক্যে খাজা হুজুরের নামে জীবনটাকে কুরবান করে দেবে। খাজা মঈনুদ্দিন হিন্দুস্তানে এসেছে, এক হাতে 99 লক্ষকে মুসলমান করে দিয়ে চলে গেছে। আজ 2025 ওই 99 থেকে 40 কোটিতে পৌঁছে গিয়েছে। আরে যারা হয় না ওই মদিনাওয়ালার গোলামের মাজারে হাত দিয়েছে। হাত দিয়েছে না দেয় না? এই কথা বলেন, হাত দিয়েছে না দেয় না? হাত তুলে বলেন দিয়েছে না। আপনারা জানেন না? বলছে খাজা হুজুরের মাজার ভাঙবে, খাজা হুজুরের মাজার ভাঙবে। কেন রে? না ওইখানে শিবলিঙ্গ পাওয়া যায়। আমি মাঝে মধ্যে ভাবছি ওই যেটা বেরোচ্ছে ও চয়েস খুব ভালো, বুঝতে পারলে? কোথায় বেরোনে, খালি মসজিদ আর মাদ্রাসা আর মাজারে দেখে দেখে বেরোচ্ছে, ভালো। তবে একটা কথা মাথায় রেখো, শোনো, মুসলমান চুপ নেই, মুসলমান চুপ নেই। মক্কার জমিন চলছে। কিসের জমিন চলছে? রাসূলুল্লাহ নবুয়াতের মাক্কি জীবন চলছে, চুপ হয়ে আছে। কথা বুঝলেন না? রাসূলুল্লাহ মাক্কি জীবনে অত্যাচার করেছে, চুপ হয়েছিল। মদিনা জমিনে চলে গেছে, তার বাড়ির বিরুদ্ধে তরবারি উঠে গিয়েছে। আরো জোরে হয় না? তরবারির বিরুদ্ধে তরবারি তুলেছে। ওমরে ফারুক বলছে কার সামনে তরবারি তুলেছে? খাট থেকে গর্দান কেটে আলাদা করে দিয়েছে। অতএব তুমি কি ভাবছো চুপ করে আছে নাকি? কি ভাবছো চুপ করে আছে নাকি? না, অত সহজ নয়। একবার হাতটা দিয়ে দেখো, হিন্দুস্তানের জমিন আবারও কারবালা তৈরি হয়ে যাবে। আরো জোরে বলে, পরিষ্কার কথা বলেন তো আব্বাজান। ভাইগুলো বসে আছে, খাজা হুজুরের মাজারে যদি হাত দেয়, খাজা হুজুরের মাজার আপনি ঠিক থাকতে পারবেন নিজে? এই কথা বলে আপনি ঠিক থাকতে পারবেন? কি ভাবছে বাবরি লিয়ে নিয়েছে? কি ভাবছে দিল্লি শাহজামি লিয়ে নিয়েছে? কি ভাবছে জ্ঞানবাপী লিয়ে নিয়েছে? শোনো, মাক্কি জীবন চলছে, চুপ করে আছি। মাক্কি জীবন চলছে, চুপ করে আছি। খাজা মঈনুদ্দিনের দরবারে একবার হাত দিয়ে দেখো, হিন্দুস্তানের জমিনে কোনো নর্দমা থাকবে না, হিন্দুস্তানের জমিনে কোনো কবরস্থান ফাঁকা থাকবে না, হিন্দুস্তানের জমিনে কোনো ট্রেনে মহিলা থাকবে না, হিন্দুস্তানের 40 কোটি মুসলমান এক বাক্যে খাজা হুজুরের নামে জীবনটাকে কুরবান করে দেবে। আরো যারা বলেন, ভাবছো তুমি রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? হাত তুলে বলে রাজি আছেন তো? হাত না বাপ। ওরা ভাবছে সব চুপ আমরা। না বাপ, তুমি কি ভাবছো বাবরি লিয়েছো? দাঁড়াও, 5টা বছর দাঁড়াও না, 3 বছর তো লিয়ে। কি করেছো? মন্দির? হ্যাঁ, আমরা প্যান্ডেল করেছি, দেখো পানি পড়ে না। কি টাকা দিয়ে মন্দির করলে পানি পড়ছে, পানি। শোনো, বাবরি মুসলমান ভুলে যায়নি, অন্তরে রয়ে গেছে। কোথায় রয়ে গেছে? এই কথা বলেন, কথা বল। অন্তরে রয়ে গিয়েছে। সময় আসবে, ওই বাবরি আবারও দাঁড়াবে, ওই মন্দির ভাঙা হবে, হিন্দুস্তানের জমিনে 40 কোটি মুসলমান ওই বাবরিতে নামাজ দাঁড়িয়ে আদায় করে নেবে। আরো যারা বলে, ভাবছো তুমি চুপ করে আছে? না, ঘুমন্ত বাঘ জাগাতে যেওনি। কি ভাবছো খাঁচাই শুয়ে আছে বলে বাঘ শিকার করা ভুলে গেছে? না বাপ, হিন্দুস্তানের জমিন রাসূলুল্লাহ বলে দিয়ে গেছে, আমি নবী যেতে পারি না। আমি রাসূলুল্লাহ দোয়া করলাম, আল্লাহ হিন্দুস্তানের জমিন ওলি আউলিয়া জমিন করে দিয়েছে। আরো যারা হয় না, আমি নবী দোয়া করে দিলাম। তুমি কি ভাবছো ওমরে ফারুক চলে গেছে, খালিদ বিন ওয়ালিদ চলে গিয়েছে, কাতাদা চলে গিয়েছে, আবু উবাইদা ইবনে জাররাহ চলে গিয়েছে, তাদের উত্তরসূরি হিন্দুস্তানের জমিন আরো জীবন্ত রয়ে গিয়েছে।